আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। গত 17 বছরে শেখ হাসিনা যখন 3টা প্রহসনে নির্বাচন করলো কোন রকম ভোটার এবং কোন রকম প্রার্থী ছাড়া, তখন ভারত উদ্বিগ্ন ছিল না। যখন বিডিআররা বিদ্রোহ করে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করলো, তখন ভারত উদ্বিগ্ন ছিল না। যখন শাপলা চত্বরে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে শেখ হাসিনা মানুষদেরকে হত্যা করলো, তখন ভারত উদ্বিগ্ন ছিল না। যখন জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছিল, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। 75-এ শেখ মুজিবকে দিয়ে সকল রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করা হইল, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। 1971 সালে যুদ্ধ পরবর্তী বাংলাদেশ থেকে যখন বিপুল পরিমাণ সম্পদ ভারত লুট করে নিয়ে গেল, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। শেখ হাসিনা যখন ভারতকে 2 হাত ভরে দিচ্ছিল, তার মতে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকদের যখন গুম করে ভারতে তাদের পাওয়া যাচ্ছিল, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। বাংলাদেশকে এতদিন ভারত তাদের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করছে, তখনও ভারত উদ্বিগ্ন ছিল না। আজকে যখন দেশবাসীর চাওয়া প্রতিফলিত হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে, তখন ভারত উদ্বিগ্ন, কারণ তারা তাদের বিশ্বস্ত এক বন্ধুকে হারায় ফেলছে। গুরুজনরা বলে গেছেন, যদি তোমাদের কোনো কর্মকাণ্ডে দাদারা অখুশি হয়, তাহলে ধরে নিবা যে কাজটা করা হচ্ছে সেটা সঠিক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যেহেতু ভারত উদ্বিগ্ন, তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা বাংলাদেশের জন্য স্বস্তির। সুতরাং ধরে নিতে হবে যেই কাজে ভারত উদ্বিগ্ন সেটাই আমাদের সাফল্য, কারণ বাংলাদেশের সাফল্যে দাদারা সবসময় ঈর্ষান্বিত হয়। 5ই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে